মুফতি নজরুল ইসলাম রেজবি সহকারে আমরা ওনার শ্বশুর বাড়ির মাহফিলে গিয়েছিলাম। সেখান থেকে রাতে আমরা ঢাকায় ব্যাক করার সময় গাড়ির মধ্যে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীদের সাথে আমার সাথে গাড়ির ভিতরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইসলামের প্রথম 3 খলিফাকে নিয়ে তর্ক বিতর্ক হয়েছে মাইজভান্ডার দরবারে। আজকে যারা মাইজভান্ডারীর পক্ষে আমাকে বিভিন্ন ভাবে কথা বলেন, আপনাদের জন্মের আগে আমার এগুলো খাওয়া শেষ। আপনারা অনেকেই যারা আমার এখানে আইসা উল্টাপাল্টা কমেন্ট করেন, বিভিন্ন বিশ্রী ভাষা প্রয়োগ করেন, আপনাদের অনেকের জন্মের আগেই এগুলো আমার খাওয়া শেষ। আজকে মাইজভান্ডারের যারা এখানে আমার এই লাইভ দেখবেন তাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, হযরত কেবলা এবং বাবা ভান্ডারী দুইজনের মাজারের সামনাসামনি যে মাঠ, এই মাঠটা নিয়ে দীর্ঘ প্রায় 53 বছর পর্যন্ত আহমদিয়া মঞ্জিল এবং রহমান মঞ্জিলের মধ্যে বিরোধ ছিল, মামলা ছিল। সেই বিরোধ নিষ্পত্তির ওয়াকফ প্রশাসনের রায়টাও ঢাকা থেকে মাইজভান্ডারে নিয়ে পৌঁছাইছিলাম আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি। আরো মজার ব্যাপার, সর্বপ্রথম এই মাঠের মধ্যে যখন 29শে আশ্বিন, এক সময় এটা পালন হইতো 27শে আশ্বিন, সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে করলেন 29শে আশ্বিন। সেই 29শে আশ্বিনের প্রথম যেই অনুষ্ঠান, সেই মঞ্চে টানা 4 ঘন্টা আলোচনা করেছিলাম আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি, এবং সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর জীবনের শেষ 7 ফাল্গুন, সেই শেষ 7 ফাল্গুনের অনুষ্ঠানে টানা প্রায় 4.5 ঘন্টা আলোচনা করেছিলাম শুধুই আমি, আব্দুল কাইয়ুম আল হুসাইনি। তখন মাওলানা নিজাম, মাওলানা কেরামত তারা এসে চেষ্টা করেছিল আমার থেকে মাইকটা নিয়ে যাওয়ার জন্য। তিনি দৌড়ে আইসা জানাইলেন যেন বাবাজান কেবলার হুকুম, আপনি আরো কমপক্ষে 1 ঘন্টা আলোচনা করবেন, তারপরে আপনার যাকে ইচ্ছা তাকে মাইক দিবেন। আমি নতুন না, সুন্নিয়তের ময়দানেও নতুন না, আর শিয়াবাদের বিরুদ্ধে আমি নতুন না। অনেক খেলা খেলে, অনেক দরবার যাচাই বাছাই করে, অর্থাৎ প্রথম ছিলাম ওই টুকাই, তারপরে হলাম হেল্পার, এরপরে হলাম কন্ট্রাক্টর, এরপরে হলাম ড্রাইভার, এখন হইলাম গাড়ির মালিক। তার মানে আমি তৃণমূল থেকে উঠে এসেছি। নতুন করে আমাকে কেউ কিচ্ছু বুঝাইতে হবে না। আজকে কালকে আমি আমাদের যে শিয়া বিরোধী আন্দোলন এই মেসেঞ্জার গ্রুপ, সেখানে একটা রাগ আমি প্রকাশ করেছি, একটা ছোট্ট লেখা দিয়েছি। আজকে অনেকেই শিয়া বিরোধী আন্দোলনের ক্রেডিট নিতে চান। আমার কোনো ক্রেডিটের দরকার নাই, কারণ আমার টুপি আর আমার পাঞ্জাবির অবস্থা দেখলেই বোঝা যায় আমি গেও খেত। আমার এত ক্রেডিটের দরকার নাই। তবে কষ্ট লাগছে সেখানে ইতিহাস বিকৃতি যখন করেন, কষ্ট লাগছে সেখানে যখন আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শিখেন না। অনেকেই শিয়া বিরোধী আন্দোলনের বিভিন্ন কথা উপাখ্যান তুলে ধরতেছেন, সেখানে দেখলাম খুব কৌশলে আমার নাম সহ অনেকের নামই, বিশেষভাবে চট্টগ্রামের বাহিরে আমরা যে সমস্ত আলেমরা শিয়াবাদের বিরুদ্ধে সোচ্চার, অর্থাৎ শিয়া বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুরু থেকে, খুব কৌশলে, সূক্ষ্ম কৌশলে আমাদের নামটাকে অ্যাভয়েড করতেছে। হয়তো এটা ঘৃণা, নয়তো এটা হিংসা, না হলে এটা আপনাদের অহংকার। অথচ বাংলাদেশে শিয়া বিরোধী আন্দোলনের প্রবক্তাদের প্রথম ব্যক্তিটাই আমি। আমার চাপ সহ্য করতে না পেরেই শিয়ারা একটার পর একটা জিডি করেছে। আমার চাপ সহ্য করতে না পেরেই তারা দুবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছে। সেখানে অনেকে আসামি ছিলেন, কিন্তু প্রধান আসামি আমি। তো আপনি যদি শিয়া বিরোধী আন্দোলনের কোনো ইতিহাস লিখতে যান আর প্রধান আসামিকে যদি বাদ দিয়ে দেন, তাহলে আপনার ইতিহাস ভ্যালুলেস হয়ে যাবে। এবারও ঈদে গাদিরে খুন সম্পর্কে শুরু থেকে আমি লেখা শুরু করেছি, শুরু থেকে ভিডিও আমি দেওয়া শুরু করেছি। কেন? এটা আমার একটা মাথা ব্যথা, ইমানি দায়িত্ব হিসাবে।